ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত ইসলামের জিন্দেগির জন্য একটি উত্তম আদর্শ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত ইসলামের জিন্দেগির জন্য একটি উত্তম আদর্শ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে তশরিফ আনবেন না, দুনিয়ায় তশরিফ আনবেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়ে যান আসমানে। কোথায়? আসমানে উঠিয়ে নিয়ে যান। কোথায়? আসমানে। আচ্ছা, হযরত মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা আমাদের নাউজুবিল্লাহ বলে, মনে করে নাউজুবিল্লাহ অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু নাউজুবিল্লাহ মানে তারা যেটা ভুল সেটাই মানে, কিন্তু কোরআন হযরত মুসা ঈসা আলাইহিস সালাম মা মারইয়াম আলাইহিস সালাম পাক এবং পবিত্র, পাক এবং পবিত্র স্পষ্ট তার সাক্ষ্য দিয়েছেন। মা মারইয়ামকে নিষেধ করেছেন সন্তান দুনিয়াতে তশরিফ আনার পর, ঈসা নবী দুনিয়াতে তশরিফ আনার পর জনগণ যখন তোমাকে কষ্ট করবে তুমি কোনো কষ্টের উত্তর দিতে পারবে না। আল্লাহ পক্ষ থেকে এটা কি ছিল? নিষেধ ছিল। মা মারইয়ামকে কোনো কষ্ট করলে তিনি উত্তর দিতেন না, জবান বন্ধ রাখতেন। আল্লাহর হুকুমে, আল্লাহর মেহেরবানিতে কুলের শিশু সন্তান তারা যেসব কষ্ট করে সেসব কষ্টের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখা মিথ্যা তুহমত দিয়ে জেলখানায় প্রেরণ করলেন। তার পূর্বে ইউসুফকে বললেন, এই ইউসুফ তুমি যে নির্দোষ একটা প্রমাণ পেশ করো, একটা প্রমাণ পেশ করো। ইউসুফ নবী এখানে তো কোনো প্রমাণ নাই। রাজদরবারের সবাই তো জুলেখার পক্ষে, জুলেখার স্বামীর দাস খোলা, সবাই ইউসুফের বিপক্ষে। বলবেন না? হ্যাঁ, এক সময় দেখলেন মানে একটা চলছে, এখন দেখতেছেন আরেকটা উঠতেছে, দেখতেছেন না? আচ্ছা যাই হোক, তিনি যখন মাথায় হলুদ আসলেন একটা নামালো একেবারে এক নবজাত সন্তান, তো মুসাফি হযরত আল্লাহ নবী যখন বললেন ইউসুফ ওই অমুকের শিশুটা আমার পক্ষে সাক্ষ্য দেবে, তখন যারা উপস্থিত তারা বলতেছে তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছো? এই নাবালক শিশু, এই 3 মাস 4 মাসের বাচ্চা একই কথা বলবে, একই কথা বলবে না, সে সাক্ষ্য দেবে। তখন ইউসুফ আলাইহিস সালাম পাক এবং পবিত্র এর সাক্ষ্য দিয়েছেন ওই কুলের শিশু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এগুলো প্রমাণ দেখে আল্লাহ, প্রমাণ দেখে আল্লাহ সমস্ত পয়গম্বর নিষ্পাপ, সমস্ত পয়গম্বর কি নিষ্পাপ। তাহলে বলতে চাই না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আমাদের ইসলামের জিন্দেগির জন্য উত্তম আদর্শ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম এই কারবালার প্রান্তর এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশাল 10টা ঘটনা আছে। কয়টা ঘটনা? 10টা ঘটনা আছে। এক নম্বর ঘটনা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। আচ্ছা বলুন তো কোন নবীর গুনাহ আছে? নাই। আর আওয়াজ দেন না, কোন নবীর গুনাহ আছে? নাই। শয়তান কিভাবে ধোঁকা দিল? আল্লাহ বলেছেন ওয়ালা তাকারু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকারবা হাযিহিশ শাজারা, আপনি এই বৃক্ষের নিকট আসবেন না, এই গুণগুণ বকর করবেন না, আপনি এখানে এক নিকট করতে হবে না। আল্লাহ দিয়েছেন শয়তান তো মন্তরা দিচ্ছে ওয়ালা তাকুরু, আপনাকে বলে না, আপনাকে বলেছে ওয়ালা তাকারবা এর নিকটে না যাওয়ার জন্য, এর নিকটে না যাওয়ার জন্য। শয়তানের যুক্তিও তো ঠিক আছে, আপনাকে তো কেটে নিষেধ করে না, আপনাকে যাইতে নিষেধ করছে। তখন বাবা আদম আলাইহিস সালাম গেলেন ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তশরিফ আনলেন। দুনিয়াতে তশরিফ আনার সময় আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে জান্নাতের গাছের 5টি পাতা দিয়ে কি করেছেন? নিজেকে দেখেছেন। আর বাবা আদম 3টা পাতা দিয়ে নিজেকে দেখেছেন। পুরুষকে কয় কাপড়? আওয়াজ না, পুরুষকে কয় কাপড়? 3 কাপড়। মহিলাকে কয় কাপড়? 5 কাপড়। এটা হলো সর্বপ্রথম বাবা আদম থেকে আসলো। কার থেকে? বাবা আদম আলাইহিস সালাম থেকে। বাবা আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। এই দিনে কি সৃষ্টি করেছেন? এই দিনে রূহ দিয়েছেন। রূহ আসার পর ফেরেশতাদেরকে বলল তোমরা আদমকে সালাম করো, তোমরা
কি করো? আওয়াজ দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এই শিক্ষাটাও এসেছে এই দিনে। এই শিক্ষাটা এসেছে কোন দিনে? এই দিনে এই ঘটনা ঘটেছে। ওই আদম আলাইহিস সালামকে যেই ফেরেশতা সিজদা করে নাই, এর ঘটনা প্রসঙ্গে ঘটনা বিশাল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে সামনে জমায় এই মসজিদ আসলে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন তিনি আদমকে সিজদা করেন নাই? এর আগে তিনি কোথায় ছিলেন? তিনি পৃথিবীর সমস্ত জায়গায় সিজদা করেছেন, সমস্ত জায়গায় আল্লাহর ইবাদতের জন্য সিজদা করেছেন, কিন্তু বাবা আদমকে কি করেন নাই? সিজদা করেন নাই। কেন করেন নাই? কেন শহীদ হয়েছে? এই বিস্তারিত করে ইনশাআল্লাহ সামনে সময় বলবো। তখন বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে তওবা করলেন। হে আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আপনি আমাদের তওবা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে যখন বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে আল্লাহ তাআলা এই দিনে উত্তোলন করেছিলেন। কাকে? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা এই দিনেই যদি পাহাড়ে অবতরণ করেছিল। যদি পাহাড়ে এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কি করেছেন? অবতরণ করেছেন এই দিনে। এটা কোন দিন? ইয়াউমুল আশুরা দিন। ইয়াউমুল আশুরা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত নিয়ামতপূর্ণ। কিন্তু ইয়াউমুল আশুরা দিন আসলে কিছু কিছু মহল্লায় দেখা যায় মুরগি খেলা দেয়। মুরগি কি দেয়? আওয়াজ দেয় না। আপনাদের এখানে নেই, কিন্তু রাজনীতির ওদিকে আছে, বাংলাদেশের আরো অনেক অঞ্চল আছে। মুরগি খেলা দেয়। বিশাল মেলা বসে। বিশাল কি বসে? মেলা বসে। নারী পুরুষ এখানে এইটা কিনে ওইটা কিনে, এইটা দেখে ওইটা দেখে, এরকম ভাবে সময়টা কি করে দেয়? নষ্ট করে দেয়। আমরা ইয়াউমুল আশুরা দশম দিন আমরা নষ্ট করে দিচ্ছি কি করে? ফুটবল খেলা দেখে ফুটবল খেলা দেখে এমপি গল্প গুজব করে ইয়াউমুল আশুরার যে বরকত, যে ইয়াউমুল আশুরার যে ফজিলত, ইয়াউমুল আশুরার যে মর্যাদা রয়েছে, ওই মর্যাদা হাসিল করার লক্ষ্য নিয়ে ম্যাক্সিমাম মানুষের মধ্যে নেই। কিছু মানুষের মধ্যে আছে যাদের মধ্যে ইয়াউমুল আশুরার বরকত হাসিল করার নিয়ত রয়েছে। এরা আজকে রোজা রেখেছে। এরা আজকে কি রেখেছে? রোজা রেখেছে। গতকালও তারা কি রেখেছে? রোজা রেখেছে। আচ্ছা, বাবা আদম আলাইহিস সালাম যে কথা আপনাদের সামনে বলেছি, তিনি তওবা করেছেন। তওবা মানে কি তিনি গুনাহগার? না। আওয়াজ দেন না। আপনারা আওয়াজ করছেন গুনাহগার। তিনি কি গুনাহগার? না। আমাদের দেশে কিছু ছেলে আছে না, এই আমার বাবা এরকম, আমার বাবা এরকম, আমার বাবা এরকম, এটা আমার বাবা করছে, এটা আমার বাবা কাজ হয়েছে, শুধু সম্পূর্ণ বাবার দোষ আছে। এই কিছু মানুষ, কিছু ছেলে আছে না, আছে, বাবাকে পিছন থেকে গালি দেয় অথবা সামনে থেকে গালি দেয়। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। বাবাকে কর্কশ ভাষায় কথা বলে, চোখে চোখা নিয়ে কথা বলে। আছে না নাই? আছে। খবরদার। আচ্ছা, বাবা আদম আলাইহিস সালাম যে তওবা করেছে, যেখানে এটা প্রসঙ্গের কথা একমাত্র আল্লাহ বলতে পারে। আচ্ছা বলুন, বাবা আপনার বাবা যদি কোনো একটা ভুল করে, আমার বাবা যদি কোনো একটা ভুল করে, আমার দাদা রেফারেন্স দিয়ে বলতে পারবো আমার দাদা আপনাকে বেকুব বলেছে, আপনি বাবা বেকুব, এটাও আমি সরাসরি বলতে পারবো না। আর অসভ্য, অশালীন, কুৎসিত, কারাগারে যেগুলো আছে এগুলো একেবারে হারাম। এগুলো একেবারে কি? হারাম। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? হারাম। বাবাকে, মাকে কোন অবস্থাতে সরাসরি সামনাসামনি চোখে চোখ লাগিয়ে একেবারে উত্তপ্ত কোন শব্দ, কঠোর কোন শব্দ বাবা মায়ের সামনে বলা যাবে, উচ্চারণ করা যাবে না। শত ভুল, শত অন্যায়, শত অপরাধ তার মধ্যে থাকবে, মামুলের ইনসানের মধ্যে ভুল থাকবে, সেটা স্বাভাবিক। উনি যদি অপরাধ, ভুল, অন্যায় বেশি করে, আপনি তার কাছ থেকে একটু দূরে চলে যান। কি কোথায় চলে যান? দূরে চলে যান। তবু ওনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ লাগিয়ে কথা বলা যাবে না। বাবা আদম ভুল করেছেন, এটা আমরা বলতে পারবো না, এটা আমাদের জন্য না। এসব তো কার জন্য? আল্লাহর জন্য। এসব তো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এটা ভালোবেসে, এই জন্য বাবা আদম যেভাবে
কি দোয়া করেছেন আল্লাহ দরবার বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা হে আমাদের